রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। এভাবে তাকিয়েছো কেন? ট্রাই করো। সিম্পলি অসম। আচ্ছা ম্যাক, একটা সত্যি কথা বলবে? আমি কখনো তোমাকে মিথ্যে কথা বলেছি? সেটা হয়তো বলনি, তবে আমার ধারণা তুমি অনেক চাপা মারো। সে তো সবাই মারে, রাস্তার ফকির থেকে শুরু করে রাজনীতিবিদ পর্যন্ত সবাই চাপা মারে। চাপা মারা আর মিথ্যে কথা বলা কিন্তু এক না। দেখো, মানুষের ক্ষতি হয় না এরকম দু একটা মিথ্যে কথা বলা কোনো খারাপ কিছু না, বরং এটা হচ্ছে আশীর্বাদ। আচ্ছা, এই ভর দুপুরে রাস্তার পাশে বসে, মানে গরমের মধ্যে এরকম একটা আনহাইজিনিক খাবার খাওয়ার মানেটা কি বলতে? আমার লাঞ্চ, তাই লাঞ্চ করাচ্ছি। আমরা হুম, দুপুরবেলা ভরপেট খাচ্ছি, এটা লাঞ্চ না তো কি? এই, তুমি তো কিছু খাচ্ছ না, খাও না, মজা আছে কিন্তু, ভেরি টেস্টি। আচ্ছা, কোনো একটা রেস্টুরেন্টে এসির মধ্যে বসে একটু আরাম করে, সাধারণত লাঞ্চে মানুষ যে ধরনের খাবার খায়, আমরা কি সে ধরনের খাবার খেতে পারতাম না বলো? হ্যাঁ, পারতাম তো, কিন্তু রেস্টুরেন্টে এরকম পরিবেশ কোথায়? এই যে দেখো আশেপাশে সজীবতা, সতেজতা, সবুজের কোলাহল, এটা তুমি রেস্টুরেন্টে কোথায় পাবে? আচ্ছা ম্যাক, আমার একটা কথা রাখবে? তোমার কোন কথাটা আমি রাখিনি বলো তো? আমাকে তুমি আজকে তোমার বাসায় নিয়ে যাবে। বাসায়? বাসায় গিয়ে কি করবে? সেখানে তো আমি ছাড়া কেউ নেই। আমি তো অন্য কাউকে দেখতে যাব না, আমি যাব বাসাটা দেখতে, যেখানে আমি ভবিষ্যতে আমার সংসারটা পাতবো, আমার বাকি জীবনটা যেখানে কাটবে, যে ঘরটাকে আমি মনে মনে সাজাবো, সেই বাসাটা আমি দেখবো না? আচ্ছা ঠিক আছে, কাল নিয়ে যাব। এই আজকাল পরশু করতে করতে প্রায় 1 বছর হয়ে গেল তুমি আমাকে ঘোরাচ্ছ। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তোমার নিজের একটা ফ্ল্যাট আছে, সেখানে আমাকে নিয়ে যেতে তোমার এত আপত্তি কোথায়? আমি আজকে আর কোনো কিছু শুনতে চাই না, আজকে আমি যাবো, এন্ড দ্যাটস ফাইনাল। না, আমি তোমাকে আজই নিয়ে যেতাম, কোনোই সমস্যা নেই, কিন্তু আসলে হয়েছে কি আজকে একটা এই কাজ পড়ে গেছে, খুব জরুরি। তুমি না বললে যে তোমার আজকে কোনো কাজ নেই? তুমি সারাদিন ফ্রি, আমাকে পুরোটা সময় দিবে? না, কাজ তো মানে সারাদিন ফ্রি কেন? এই কাজটা হয়ে গেলে আমি পরে ফ্রি, সারাদিন সময় দিব তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমার কিছু শপিং আছে, এর মধ্যে তুমি তোমার কাজ শেষ করে ফেলবে, তারপর তুমি 90 টাকা? এই ছাতার চটপটে তো 90 টাকা, 9 টাকা তো দেওয়া উচিত না? যত সব। এটা আমিই দিতে পারতাম, এটা ঠিক হলো না। আচ্ছা শোনো, তাড়াতাড়ি কাজ শেষ করবে, তারপর আমাকে ফোন দিবে, আমাকে নিয়ে যাবে, ওকে? আমি ওয়েট করবো কিন্তু তোমার জন্য। সি ইউ। See you. এখন 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 ইস্তি, ইস্তি একমাত্র ভরসা। কি ম্যাক, একটু শ্যামলা করে সিল্কি চুল, শাহরুখ খানের মতো একটু দেখতে। না 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 না, পাঠিও না। শোনো, ওকে বলো যে আমার চাকরি চলে গেছে। হ্যাঁ, আমি আর এই অফিসে নাই। হ্যাঁ হ্যাঁ, বাই 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 বাই।
হ্যাঁ, এতদিন তো আমাকে তোরা মৃত্যু করবি। তা তুই কবে থেকে মিথ্যা বলা শুরু করবি? আহ, তা তুই কবে থেকে মিথ্যা বলা শুরু করবি? ব্যাক। এখনো এই উপকারী বন্ধুর ঋণগুলো ঝটপট শোধ করে ফেল। কিসের ঋণ? আমি জীবনে তোর কত উপকার করেছি, সেই হিসাবে আমি তোর কাছে ঋণী না। এখন তুই আমার একটা উপকার করে সবগুলো ঋণ শোধ করে ফেল। তুই আমার কি উপকার করলি? আরে একটা দুটা করলে না আমি বলতে পারতাম, কিন্তু এতগুলো উপকার সে তো মানে সময় নিয়ে বলা যাবে না। তুই এখন ঝটপট তোর ফ্ল্যাটের চাবিটা আমাকে দে। আমার ফ্ল্যাটের চাবি কেন? চুরি ডাকাতি নিশ্চয়ই করব না। আমি যে নতুন ফ্ল্যাটটা বানাচ্ছি তার ইন্টেরিয়রটা আমি তোর ফ্ল্যাটের ইন্টেরিয়র মতো করতে যাচ্ছি, তাই ডেভেলপারকে একটু দেখাতে হবে। তুই আবার ফ্ল্যাট বুকিং দিলি কবে? আমি দেইনি, এটা গিফট। আমার হবু শ্বশুর এত করে ধরলো না, মানে আমি না করেছি, আমি তো নিতেই চাই না। তারপরে এখন মুরব্বী মানুষ, বুঝতেই পারছিস, বাধ্য হয়ে নিতে হলো। আচ্ছা, তোর সেই গার্লফ্রেন্ডের কি অবস্থা? ওই যে অনেক বড় লোকের মেয়ে, কি যেন নাম? একদিন নিয়ে আয় না অফিসে, দেখা সাক্ষাৎ করি। দেবো দেবো দেবো, এখন তুই চাবিটা ঝটপট দে তো, দেরি হয়ে যাচ্ছে আমার। দে। দাঁড়া দাঁড়া। তো তোর বিয়ে শাদীর দিন তারিখ কবে পড়ছে? আসো, আমার বিয়ে, গার্লফ্রেন্ড এসব নিয়ে তোর মাথা না ঘামালে চলবে। তুই নিজের চরকায় তেল দে, তোকে আমার খুব ভালো মতো চেনা আছে। ওয়েলকাম। এই হচ্ছে আমার ফ্ল্যাট, আমাদের ফ্ল্যাট। ওয়াও, বেশ বড় ফ্ল্যাট তো। আরে আমার জীবনে ছোট বলতে কিছু নেই, আমার সবকিছুই বড়। যেমন ধরো, বড় বাড়ি, বড় গাড়ি, বড় নারী, আই মিন বড় মনের নারী, বড় মনের নারী, মানে তুমি। বড় বাড়ি, বড় নারী না হয় বুঝলাম, কিন্তু বড় গাড়ি এলো কোথা থেকে? তোর তো একটা সাইকেলও নেই। সাইকেল? তুমি ভুলে গেছো। আরে আমাদের এই ট্রান্সপোর্টের বিজনেস আছে, 5 টনের নিচে আমাদের কোনো ট্রাকই নেই। তাই? আচ্ছা, তোমাদের কিচেনটা কোন দিকে? কিচেন? কিচেন তো আছে, এই যে কিচেন, কিচেন এই 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 কিচেন। এটা? ওকে। ওটা কিচেন না? হ্যাঁ, পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তুমি বোধহয় চুলা বদলে কমলের উপর রান্না করো না? খবর? তুমি বুঝতেই পারোনি, যোগ করলাম তোমার কাছে, একটু যোগ করবো। আচ্ছা শোনো না, এই কিচেন থেকে কি হবে, বেডরুমটা দিই, চলো না। আজকে আর বেডরুম দেখাতে হবে না, অনেক দেরি হয়ে গেছে। আজকে আমি চলি, আরেকদিন এসে সবগুলো ঘর ভালো করে দেখবো, আরেকদিন দেখে এসে? মাপটাপ নিয়ে যাবো। আরেকদিন? হ্যাঁ, হ্যাঁ, sure, যে কোনো দিন। চলো। তোমাকে নিচ পর্যন্ত যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। সে কি, কিছু বুঝে না দিয়ে চলে যাবে? এতে গৃহস্থের অমঙ্গল হবে। তাই নাকি? ঢং করো না। বাই। বাই। শ্যামা, আমি একটু বিজি আছি, পরে কথা বলি। শোনেন শোনেন, তার থেকে অনেক জরুরি কথা আছে, প্লিজ লাইনটা কাটবেন না।
কি কথা বলো? তার আগে বলুন আপনি আমাকে কি দেবেন? আমি তোমাকে কি দেব মানে আমি তোমাকে কেন দেব? ওমা, আমি আপনাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করলাম আর আপনি আমাকে কিছুই দেবেন না? তুমি আমাকে আবার কোন বিপদ থেকে উদ্ধার করলে? তোমার কাজ তো অলওয়েজ আমাকে বিপদে ফেলা, বিপদ থেকে উদ্ধার করা না। আপনার বাসায় চোর ঢুকেছিল। চোর? আমার বাসায়? কখন? এই তো বিকেলে। তারপর? তারপর? তারপর আর কি, আমি দেখে সাথে সাথে পুলিশকে ফোন দিলাম। পুলিশ এসে চোর ব্যাটাকে পেটাতে পেটাতে থানায় নিয়ে গেল। ওহ, থ্যাংক গড। ব্যাটা ফাজিলের ফাজিল চোর সেই প্যাদানি খেয়ে কি বলছিল জানেন? কি বলছিল? বলছিল সে নাকি আপনার বন্ধু, আপনি নাকি তার ফ্ল্যাটের চাবি দিয়েছিলেন। আচ্ছা, এই চোরটা কি একটু শ্যামলা ছিল, সিল্কি চুল? তাই তো মনে হচ্ছে। আমি যা বলেছিলাম ঠিক তাই হলো। মানে তোমার কাজ আমাকে বিপদ থেকে উদ্ধার করা না, আমাকে শুধুমাত্র বিপদে ফেলা। কেন কোনো সমস্যা? কোন থানায় খবর দিয়েছো? উত্তরা থানায়। হ্যালো হ্যালো, কেটে দিল। কি একটা বাজে ব্যাপার হয়ে গেল। দেখ, আমি কিন্তু আসলে তুই ইচ্ছে করে ঘটনাটা ঘটিয়েছিস, নিজে ফ্ল্যাটে চাবি দিয়েছিস, আবার নিজে পুলিশকে খবর দিয়েছিস শুধুমাত্র আমাকে অপদস্থ করার জন্য। আমি সারা জীবন এটা মনে রাখবো। না না, বিশ্বাস কর তুই আমার কথাটা। থাম। মা- হ্যালো। তুমি কোথায়? এত সকালে মানুষ কোথায় থাকে? বাসায়। বাসায় কি করো? কি আর করবো, ঘুমাচ্ছি। ঘুম থেকে উঠে দরজাটা খুলো। তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে দরজার বাইরে আমার জন্য কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি তোমার ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছি, সে কখন থেকে বেল বাজাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? তুমি ওখানে কি করছো? কি আবার করব, তোমার কাছে এসেছি। আমার কাছে? কেন আমার কাছে কি? আমার কাছে কি? সেটা তো দরজা খুলে ভিতরে গিয়েও বলতে পারি, পারি না? আচ্ছা দরজাটা খোলো না। আরে আমি দরজা কিভাবে খুলবো? আমি তো বাসায় নেই। তুমি না একটু আগে বললে তুমি বাসায়। হ্যাঁ হ্যাঁ, বাসায় ঘুমাচ্ছি, কিন্তু মানে সেটা আমার বাসায় না, অন্য বাসায়। তুমি কাল রাতে কোন বাসায় ঘুমিয়েছো? আমি এক বন্ধুর বাসায়, বন্ধুর বাসায়। কোন বন্ধু? আরে বন্ধু তো বন্ধুই, মানে এক দুঃসম্পর্কের বন্ধু। আচ্ছা তোমাকে আমি সব কিছু পরে বুঝিয়ে বলছি, তুমি এখন দরজার সামনে থেকে সরে যাও, না কিন্তু ঝামেলা হয়ে যাবে পরে, আবার আবার থানা পুলিশ। থানা পুলিশ মানে? আমি তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকলে বিপদটা কোথায়? আচ্ছা আমি তোমাকে এসে সবকিছু বুঝিয়ে বলছি, আপাতত তুমি দরজা থেকে সরে দাঁড়াও, ওই নিচে গিয়ে ওই রিসেপশন রুমে ওই পাশে ওয়েটিং রুম আছে একটা, ওইখানে ওয়েট করে, আমি আসছি। আরে আমি আসছি 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 আসছি। দেখ, আমি কোনো রিস্ক নিতে পারবো না। তুই আবার চাবি নিয়ে যাবি, একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, তারপরে তুই আবার আমাকে দোষারোপ করবি। এত ঝামেলার মধ্যে আমি নাই ভাই, প্লিজ সরি। আচ্ছা আমার কথাটা আগে শুনবি তো তুই? কি বলবি তুই বল। মানে তুই তো জানিস আমার একটু বাড়তি কথা বলার বদ অভ্যেস আছে, তাই না? ম্যাক, দেখ, এটাকে বাড়িয়ে কথা বলা বলে না, এটাকে বলে ডাহা চাপাও। আচ্ছা ওই একই কথা। এখন বিপদটা কি হয়েছে সেটা শোন। মানে আমার ফ্ল্যাটটা তখন কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু আমি কখন যেন মানে
মনের ভুলে একবারই বলে ফেলেছিলাম বাসায় যে আমার ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেছে। এখন বোন আসছে ঢাকায়, ওই ফ্ল্যাটটা দেখতে চাই, মানে ওখানে এসে উঠবে। এখন বোঝ কি বিপদে পড়েছি। তোর বোন ফ্ল্যাট দেখতে চেয়েছে, তো আমার ফ্ল্যাট দেখে কি করবে? আর বাই দ্য ওয়ে, তোর আবার বোন হলো কবে? ওই দুঃসম্পর্কের বোন, কিন্তু আপন বোনের মতোই। মানে ও আমার ফ্ল্যাটটা দেখবে, মানে তোর ফ্ল্যাটটা তো আমার ফ্ল্যাটের মতো দেখতে হবে, তাই না? আর ওইটা দেখে দুপুরবেলা খাওয়া দাওয়া করে পরে আমি গাড়িতে তুলে দেবো, চলে যাবে, ব্যাস ঝামেলা শেষ। আচ্ছা, কিন্তু কোনো কিন্তু নেই দোস্ত, প্লিজ তুই শুধু আমার এই উপকারটা কর, আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকবো। আমি তোকে প্রয়োজনে বড় চাচার মতো সম্মান করব। আর ওই যে পুলিশের ঘটনা, সেটা আমি একদম বেমালুম ভুলে যাবো। প্লিজ, তো হয় লাগে, প্লিজ প্লিজ। নে, সেই তো চাবিটা দিলি, তা ঢং করে সময়টা কেন নষ্ট করলি? আর শোন, তুই যে পুলিশের কাছে আমাকে হেনস্থা করিয়েছিলি, সেটা আমি জীবনও ভুলবো না। তুই হচ্ছিস বন্ধু নামের একটা কলঙ্ক। হ্যালো, হ্যাঁ শ্যামা। আমার না বিশ্বাসই হচ্ছে না, আপনি আমাকে ফোন করেছেন। শোনো, বিশ্বাস না হলে জোর করে বিশ্বাস করার দরকার নেই। আমার ফ্ল্যাটে আমার এক বন্ধু তার বোনকে নিয়ে যাবে। তুমি আবার এটা নিয়ে অন্য কিছু ভেবে বন্য কিছু করে ফেলো না। বন্য কিছু মানে? বন্য মানে হচ্ছে বনের ইতর প্রাণীদের মতো জঘন্য কিছু। কি যে বলেন না ভাইয়া, আমি তো আপনার ভালো চাই বলে। প্লিজ, আমার ভালো তুমি চেও না। আর আমার ওই দুইজন বন্ধু যাচ্ছে যে, তাদের ছায়াটাও তুমি মানিও না। আমি আর কোনো ঝামেলা চাই না। থ্যাংক ইউ, রাখছি, বাই। হ্যালো, তুমি সাত সকালে আমার বাসায়, মানে কি ব্যাপার? তার আগে বলো, তুমি কাল রাতে কোথায় ছিলে? কাল রাতে বললাম না তোমাকে, ওই যে আমার দুঃসম্পর্কের বন্ধু, ওর মা মানে হঠাৎ ওই হার্ট অ্যাটাক করলো, তো ওই সারা রাত তাকে নিয়ে হসপিটালে আর কি। তুমি না বললে কাল রাতে বন্ধুর বাসায় ছিলে? হ্যাঁ, বন্ধুর বাসা, মানে বন্ধুর মা, বন্ধুর মা, বন্ধুর মা তো হসপিটালে, আর আমি তো, আমার তো আর হার্ট অ্যাটাক করেনি যে আমি হসপিটালে থাকবো। আমি তো ওই বন্ধুর বাসাতেই ছিলাম। তা উনি এখন কেমন আছেন? কে কেমন আছে? তোমার বন্ধুর মা? ও ও ও ও, হ্যাঁ হ্যাঁ, এখন ভালো ভালো, বেশ ভালো, বেশ ভালো। আহ, আহ, তুমি হঠাৎ এত বড় ব্যাগ নিয়ে মানে কোথাও বেড়াতে যাচ্ছ নাকি? বেড়াতে যাচ্ছি না, এখানে পালিয়ে চলে এসেছি। পালিয়ে কোথায় চলে এসছো? তোমার এখানে। কাল রাতে বাড়ি ফিরে গিয়ে কি দেখি জানো? বাবা মা কানাডার এক পাত্র নিয়ে হাজির। পালিয়ে কালকে বিয়ে দিয়ে দাও। আমার কথা তো বাবা মা কোনোদিন শুনেও নি, শুনবেও না। তাই আমার সবকিছু কোনো মতে গুছিয়ে পালিয়ে চলে এসেছি। এখন থেকে আমি এখানেই থাকবো। এখানে এখানে কিভাবে এখানে? এভাবে চিৎকার করছো কেন? আরে চিৎকার করছিলাম, মানে আমি যেটা বলতে চাচ্ছি, মানে এখানে তুমি কিভাবে থাকবে সেটা কি সম্ভব নাকি? কারণ এখানে তো আমি থাকি, আর আমি হচ্ছে একজন কে? আমি কে? যুবক যুবক যুবক, আর তুমি হচ্ছে রাস্ত যুবতী। সেক্ষেত্রে আচ্ছা, আমরা দুজনেই অবিবাহিত, তাই তো? দরকার হলে আমরা এখনই কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলতে পারি। আমার প্রাইমারি প্ল্যানে অবশ্য সেরকমটাই ছিল। সেটা কি কি করে হয়? কেন, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না নাকি? না কি? না 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 বলিনি, আমি বলে ধরে রেখে বিয়ের মতো একটা ব্যাপারে এটা হুট করে কিভাবে সম্ভব? তারপর তুমি আমার বাড়ি থেকে পালিয়ে এসছো। শোনো, আমারও না মানে এরকমটাই মনে হচ্ছিল। কারণ জীবনে তো একবারই বিয়ে করব, তাই না? সেটাও যদি এভাবে হুট করে করে ফেলি, সেটা কি ঠিক হবে? তাই আমি ভাবছিলাম যে এখন থেকে আমরা এখানে বন্ধু হিসেবে থাকব। আর বন্ধু তো বন্ধুর বাসায় থাকতেই পারে, তাই না? না, পারে না, পারে না, পারে না।
কেন পারে না? তুমি না গত রাতে তোমার বন্ধুর বাসায় ছিলে না? ও হ্যাঁ ছিলাম, কিন্তু তো আমিও এখানে থাকবো, অসুবিধা কি? আজকাল অনেকেই এভাবে অ্যাপার্টমেন্ট শেয়ার করে, আমরাও থাকলাম, এটা কোনো ব্যাপার না। শোনো, আমি কিন্তু ওই মেইন বেডরুমে থাকবো, এসি ছাড়া আমার একদমই ঘুম হয় না। তুমি অন্য কোনো রুমে শিফট হয়ে যাও প্লিজ সুইটার। যাই একটা শাওয়ার নেই, তারপর একটা লম্বা ঘুম দেবো। কাল সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি জানো, এত টেনশন লাগছিল কি বলবো। একটা শাওয়ার দরকার। দে চাবিটা দে, দিয়ে এখান থেকে বিদায়। আমি তো বন্ধু নামের কলম, এই কলঙ্কিত বন্ধুর কাছে তো কোনো ফেরত চাওয়ার কোনো অধিকার নেই। দে। এটা কি? তোর জন্য সারপ্রাইজ। এটাকে সারপ্রাইজ বলে না, এটার নাম সিঙ্গারা। আরে গাধা, এটার নাম সিঙ্গারা বলেই তো এটা হচ্ছে সারপ্রাইজ। আরে তুই যে সিঙ্গারা খেতে কত পছন্দ করিস ছোটবেলা থেকে, আমি জানি না সেটা? এই তোর মনে আছে ওই যে ক্লাস 6 না 7 থাকতে ওই যে টিফিন পিরিয়ডে একবার একটা সিঙ্গারা নিয়ে তোর আমার মধ্যে কি মারামারিটা লাগলো, আমি তোকে ভীষণ মারলাম। তারপরে হেড স্যার এসে আমাকে পেলো না, তোকে এমন প্যাদানো প্যাদানো। আসলে স্কুল লাইফটা কি মজার ছিল তাই না রে? আচ্ছা কি ব্যাপার, তুই এমন স্ট্যাচু হয়ে গেলি কেন? সিঙ্গারাটা মুখে দিয়ে দেখ, তুই সিঙ্গারা খা, আমি তোকে একটু দেখি। ম্যাক, আমি এখন আর সিঙ্গারা খাই না, ইনফ্যাক্ট খেতে পারি না, অ্যাসিডিটি হয়। এটা তুই খুব ভালো মতোই জানিস। আমার ফ্ল্যাটের চাবিটা দে, দিয়ে বিদায় হ। ওহ ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোর অ্যাসিডিটির সমস্যা আছে। আর কি সব ছাই পাশ খেয়ে এই বয়সে শরীরে কি অবস্থা করেছিস? ঠিক আছে, তুই যখন পারবি না তাহলে আমি সিঙ্গারাটা খেতে খেতে জরুরি কথাটা সেরে ফেলি। তোর সাথে আমার কোনো জরুরি কথা নেই, তুই যা। আচ্ছা ধর, তোর লাইফে যেসব বদ অভ্যাসগুলো আছে, যেমন ধর জুয়া খেলা, তারপর হচ্ছে মদ খাওয়া, এইসব অভ্যাসের কারণে কোনোদিন যদি তোর ফ্ল্যাটটা নিলামে বিক্রি হয়ে যায়, তখন তুই কি করবি? মানে কোথায় থাকবি বলতো? না আমার মদ খাওয়ার অভ্যাস আছে, না আমার জুয়া খেলার অভ্যাস আছে, না আমার তো কোনো বাজে অভ্যাস নেই। তাহলে আমার ফ্ল্যাটটা কেন নিলাম হবে? আর কেন আমাকে অন্য কোথাও গিয়ে থাকতে হবে? না মানে ধর, মানুষের যখন বিপদ আসে মানে তার আগে এইগুলো একটু চিন্তা করে রাখা উচিত না? যেমন ধর, তুই যদি আজকে রাতে তোর ফ্ল্যাটে না থাকতে পারিস, তাহলে তুই কোথায় থাকবি বলতো? মানে আমার তো এগুলো নিয়ে চিন্তা হয় তাই না, সে কারণ থেকে বলছি। হ্যালো, আজকের বিষয়টা তো আলাদা। আজকে আমি আমার ফ্ল্যাটে থাকতে পারবো না। আমি আমার ফ্ল্যাটে থাকতে পারবো না কেন? কারণটা হচ্ছে কি, ওই আমি তোকে বললাম না, আমার যে ওই যে দুঃসম্পর্কের আপন বোন এসছে, ও আসলে ঢাকায় এসছে ওই ওর ট্রিটমেন্টের জন্য, মানে কটা দিন থাকতে হবে এখানে। তো ঠিক করেছে যে মানে ও আমার ফ্ল্যাটেই থাকবে, আই মিন তোর ফ্ল্যাটেই থাকবে। হ্যাঁ, তো আমি কি করবো তাহলে? আমি কোথায় থাকবো? সেটা তো আমারও প্রশ্ন, সেটা আলোচনা করতে যাবে এখানে এলাম। আরে এটা নিয়ে কিসের আলোচনা? এটা নিয়ে কোনো আলোচনা নেই। দেখ, তুই তোর বোনকে নিয়ে কোথায় থাকবি না থাকবে আমি কিচ্ছু জানি না। আমি এই অফিস শেষ করে সোজা বাসায় যাব, আমি আমার বাসায় থাকবো। দ্যাটস ইট। খোদা হাফেজ, চা। আচ্ছা তুই এক্সাইটেড কেন হয়ে যাচ্ছিস? আমি ব্যবস্থা করছি। তোর থাকার একটা ব্যবস্থা হয়েই যাবে, আমি আছি না? হ্যালো, আমি শ্যামা, উপরতলায় থাকি। আমি নীরা, আমি জানি, আমি সব জানি, ও আমাকে সব কিছু বলেছে। কে বলেছে? ও মানে
এই ফ্ল্যাটটা যায়। কি বলেছে? ও আমাকে বলেছে আপনি ওর বন্ধুর ছোট বোন। ও এই কথা বলেছে? শুধু তো এইটা না, আরো অনেক কিছুই বলেছে। বলেছে আমি যেন আপনার সঙ্গে দেখা না করি, যাতে আপনাকে বিরক্ত না করি, আপনার ছায়াও যেন আমি না মারাই। কিন্তু আমি আর পারলাম কই বলুন? মনে হলো আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আপনি ওর বন্ধুর ছোট বোন, তার মানে তো আপনি প্রায় আমারও বোনের মতো, তাই না? হ্যাঁ, বোনের মতো, রাইট। তা আপনার ওই ওর সাথে সম্পর্কটা কি? থাক থাক, লজ্জা পাওয়ার কিছু নেই। আফটার অল আমি তো আপনার বোনের মতোই, তাই না? উপরতলার একটা ইয়াং মেয়ের সঙ্গে নিচতলার একটা ইয়াং ছেলের কি সম্পর্ক থাকতে পারে আপনি বুঝতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে আপনার ও আপনাকে একটা ভুল তথ্য দিয়েছে। আমি ওর বন্ধুর ছোট বোন না, আমি ওর গার্লফ্রেন্ড। বাবার বাড়ি ছেড়ে এখানে পালিয়ে এসেছি, এখন থেকে এখানেই থাকবো। অতি সত্বর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বিয়েটা হবে নাকি ওকে বিদায় করে দিব সেটা ঠিক বুঝতে পারছি না। হ্যালো। আপনি আমার সাথে এমনটা কেন করলেন? আমি আবার কি করলাম? আমাকে মিথ্যে বলার কি দরকার ছিল? বললেই হতো আপনি ওনাকে বিয়ে করতে চান। কাকে আমি বিয়ে করব? আর না বোঝার ভান করতে হবে না। আমার যা জানার ছিল আমি সব জেনে গেছি। পকেট মানি থেকে একটু একটু করে টাকা জমিয়ে আপনার জন্য যে চায়নার ব্রেসলেটটা কিনেছিলাম সেটা আমি অন্য কাউকে দিয়ে দেবো। বিদায়। আরে 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 সমস্যা কি? আচ্ছা, কোন মেয়ে কি বলে না বলে তার জন্য তুমি আমাকে অবিশ্বাস করছো? আচ্ছা, কি বলেছে না বললে আমি 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 বুঝবো কি করে? আরে তোমাকে আর কোনো কিছু বুঝতে হবে না, যা বুঝার আমি একাই বুঝে গেছি। এতদিন আমি বুঝতে পারলাম যে কেন হাজারবার বলার পরও তুমি আমাকে এই বাসায় নিয়ে আসতে চাইতে না। ছি 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 ছি, ওরকম একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে তোমার প্রেম করতে লজ্জা করলো না? হাঁটুর বয়সী মেয়ে মানে কি? আসছো তুমি? কোন মেয়ের কথা বলছো বলবে তো? কোন মেয়ে? তার মানে আরো অনেকগুলো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে? তুমি বিশ্বাস করো, তুমি ছাড়া আর কোনো মেয়ের সাথে আবার কোনো সম্পর্ক নেই, মানে এই জগৎ সংসারে কারোর সাথে আবার কোনো সম্পর্ক নেই তুমি ছাড়া। তাহলে ওই মেয়েটা কেন বললো যে আমি তোমার বন্ধুর ছোট বোন? আরে কোথাকার কোন মেয়ে এসে তোমাকে বললো বন্ধুর ছোট বোন, তুমি বন্ধুর ছোট বোন হয়ে গেলে? এখন যদি কি হয়েছে তোমাকে বলে যে তুমি আমার খালা শাশুড়ি, তুমি কি আমার খালা শাশুড়ি হয়ে যাবে? কোথাও না নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে, এটা ঠিক হয়ে যাবে, তুমি অস্থির হো না। আমি দেখছি, আমি সলভ করে দিচ্ছি এটা। আপনি? আমি আপনি নিশ্চয়ই ব্যাকের ছোট বোন। এসবের মানে কি? কোন সময় মানে কি? একজন এসে বলল আমি নাকি তোমার বন্ধুর ছোট বোন, এখন আমার আরেকজন এসে বলছে আমি নাকি তোমারই ছোট বোন। আসলে আমি কে? হু আই অ্যাম? হ্যাঁ, এক মিনিট। আমি তোকে আমি কথা বলবো না। বুঝে বলে তুই আমাকে জাস্ট 10টা মিনিট সময় দে, অনলি 10 মিনিটস। আমি মীরাকে বুঝিয়ে শুনে এখান থেকে নিয়ে যাচ্ছি, প্লিজ প্লিজ। নীরা তোর ছোট বোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ছোট বোন। তাহলে আমি আমার ডিসিশন চেঞ্জ করছি, মানে ও চাইলে এখানে কিছুদিন থাকতেই পারে। ও ছেলে থাকতে পারে? ওহ, থ্যাংক ইউ সো মাচ। তুই যে আমার কি উপকার করলি। আচ্ছা এখন তোর কি হবে বলতো? তুই কোথায় থাকবি? তুই 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 এক কাজ কর, তুই এখানে আমার মেসে গিয়ে থাক, নো প্রবলেম। আমার মেসে নো প্রবলেম। ম্যাক, আমি বলেছি ও তোর ছোট বোন, চাইলে এখানে থাকতে পারে, তুইও কিছুদিন চাইলে এখানে থাকতে পারিস। থ্যাংক ইউ। ইট ডাজন্ট মিন যে আমি আমার ফ্ল্যাট ছেড়ে অন্য কোথাও চলে যাব। কি বলছিস তুই? এখন এটা কিভাবে সম্ভব? আমি অলরেডি ওকে বলে ফেলেছি এটা আমার ফ্ল্যাট। ঝামেলা তুই ক্রিয়েট করেছিস, এখন ঝামেলা তুই মিটা। আমি কি এখন কিভাবে? ও মাই গড, দুটো মিনিট। ওই ইস্তি এসছে। ইস্তিটা আবার কে? ইস্তি আমার বন্ধু, দুঃসম্পর্কের বন্ধু। আচ্ছা, তোমার এরকম দুঃসম্পর্কের বন্ধু কত আছে বলো তো? না, ও আসলে হয়েছে কি, একটা ঝামেলায় পড়ে এসছে, মানে ট্রিটমেন্ট করাতে এসছে, ট্রিটমেন্ট। কিসের ট্রিটমেন্ট? দেখে তো দিব্যি সুস্থ মনে হচ্ছিল, কেমন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়েছিল। হ্যাঁ সেটাই তো, ওকে না আসলে দেখে বোঝা যায় না যে ও অসুস্থ। আসলে ওর সমস্যাটা হচ্ছে কি, ওই সমস্যাটা হচ্ছে মানসিক, মানসিক, সাইকোলজিক্যাল। মানসিক মানে পাগল নাকি? হ্যাঁ, না তবে ঠিক ওরকম পাগল বলা যায় না, তবে মাঝে মাঝে পাগলামি করে। বলো কি? তাহলে এক্ষুনি বিদায় করো, আমি ভীষণ পাগল ভয় পাই। বিদায় করবো মানে? ও তো ওইখানে এসছে কয়েকদিন থাকবে বলে। এখানে থাকবে কেন? কারণ ওর আত্মীয় স্বজনরা তোকে রাখতে চায় না, তাই ও যখন এই ট্রিটমেন্টের জন্য আসে আমার এখানে আসে। কামড়া টামড়া নাকি? না, অতটা পাগল না। আহ, আচ্ছা তুমি বসো, আমি ওকে একটু গেস্ট রুমে রেখে আসি। হ্যাঁ, আরেকটা কথা শোনো, মানে হচ্ছে কি, ও তো আসলে পাগল। আহ, তুমি আমার বন্ধু, এখানে আছো, বিষয়টাকে স্বাভাবিকভাবে নাও নিতে পারে। ও আবার যখন এসে তোমাকে প্রথমে মনে করেছে তুমি আমার বোন, আমিও না ওকে বলেছি যে তুমি আমার বোন। আচ্ছা, ও আমাকে তোমার বোন মনে করলো কেন বলো তো? পাগল না, কখন কি মনে করে বসে বলা তো যায় না। মানে এখানে আমার তো কিছু করার নেই, তাই না? আমি আসছি। আরে কি আশ্চর্য, আমাকে এই রুমে নিয়ে এসেছিস? তোকে এই রুমে নিয়ে এসেছি কারণ হচ্ছে তোকে এই রুমে থাকতে হবে। এই রুমে থাকতে হবে? আরে এই গরমের মধ্যে এসি নাই, কিচ্ছু নাই, আমি এই রুমে থাকতে হবে? আরে এটা কোনো ব্যাপারই না। বিষয়টা হচ্ছে কি, নীরা ও বায়না ধরেছে যে ওই রুমে থাকবে, ছোট বোন বলে কথা। বুঝতে পারছিস তুই, ছোট বোন তো। নীরা থাকতে চেয়েছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাক, সে কি ম্যারিড? কে? তোর বোন, মানে নীরা। ও, কিন্তু সেটা জেনে তুই কি করবি? না না, মানে এই এমনি, নাথিং সিরিয়াস। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তো ব্যাপারটা কি বলতো? নীরার কথা শুনলে তুই এরকম লাজুক হয়ে উঠছিস কেন? আসলে কিভাবে বলি তোকে ব্যাপারটা, তুই তো মীরার বড় ভাই হোস, আবার আমার বন্ধু, কিন্তু নীরাকে প্রথমবার দেখেই না আমার কেমন যেন একটু। এই থাম 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 থাম। দেখ, তোকে আগেই বলেছি ও আমার ছোট বোন, কাজে ও তোর ছোট বোনের মতোই, ঠিক আছে? এটা কি কথা বলি? এটা কোনো কথা হলো নাকি? তোর বউ কি আমার বউ হবে নাকি? আমার ভাবে যেমন তোর বউ হবে, তেমনি তোর বোনও আমার বউ। বোনই হবে, তা না হলে নির্ঘাত মাঠে মারা পড়বে। মানে আরে মানে আবার কি? তোকে আমি বলেছি না মানে, আরে ও ট্রিটমেন্ট করাতে এখানে এসছে। ভালো কথা। কি হয়েছে নীরার? নীরা মানসিক রোগী, মানে পাগল পাগল পাগল। পাগল?
আরে পাগল মানে কি শুধু পাগল, হচ্ছে একটা বদ্ধ উন্মাদ। মানে আশেপাশে যাকে দেখে তাকেও কিন্তু ওই পাগল মনে করে। মানে তুই খেয়াল করে দেখিস, মাঝে মধ্যে আমার সাথে এরকম কথা বলে না, তোর দেখলে মনে হবে কি যে ও হচ্ছে আমার ছোট বোন, আমি হচ্ছে ওর ভাই। মানে আসলে ওকে নিয়ে চিন্তা করে তোর কোনো লাভ নেই। মানে তুই আশা ছেড়ে দে। ক্লিয়ার? কফি, ডিনারের পর আমার কফি না খেলে একদম চলেই না, একেবারে ছোটবেলার অভ্যেস, সেই 2 বছর বয়স থেকে। লিভিং রুমটা আসলে অনেক গরম, ফ্যানটা ঠিক মতো লাগানো হয়নি। আমার মনে হয় এটা যদি আরেকটু এদিকে। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। কালকেই আমি মিস্ত্রি ডেকে ফ্যানটা ওদিক থেকে শিফট করে এখানে নিয়ে আসবো। আপনি ঠিক করে নেবেন কেন? আপনি গেস্ট, ম্যাক ঠিক করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি তো করেই দিব। আর নীরা, তোর কথা শুনে মনে হয় কি তুই মাঝে মাঝে ভুলেই যাস যে আমি তোর বড় ভাই। ও সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আপনার কোনোই ভুল হয়নি, আপনার কোনো ভুল হতেই পারে না। আচ্ছা, আপনি কোন ডক্টরের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন? আমি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিব কেন? আমি কি, ও হ্যাঁ, আমি ওই ডাক্তার নুরুল ইসলামের কাছে ট্রিটমেন্ট নিচ্ছি। খুবই ভালো ডাক্তার, চাইলে আপনিও ট্রিটমেন্ট নিতে পারেন। আমি ডক্টর দেখাতে যাব কেন? আমি তো আর সরি, আই মিন আমার তো আর কোনো অসুখ নেই, তাই না? হ্যাঁ, ও তো পুরোপুরি সুস্থ। ও হ্যাঁ, তাই তো। আমি দেখছি। আপনি আমার সাথে এমন করতে পারলেন? আপনার যদি ওনাকে বিয়ে করতে হতো তাহলে আপনার আর আমার মাঝে যে এত কিছু হয়েছে সেটা আমি হতেই দিতাম না। কি আশ্চর্য, আমাদের মধ্যে কি হয়েছে? এই মেয়ে, তুমি ওনাকে কিভাবে চেনো? ওনাকে চিনবো না কেন? ওনাকে ভালোবেসে তো আমি যত বিপদে পড়েছি। তুমি ওনাকে ভালোবাসো, কিন্তু সকালে যে বললে তোমার সাথে ম্যাকের সম্পর্ক আছে। ম্যাক, তুই শ্যামার সাথে? এই ম্যাকটা আবার কি? আমি তো এই মেয়েকে চিনি না, ওর সাথে আমার কি সম্পর্ক, কি বলছে? আশ্চর্য। কিন্তু আমি তো ওনাকে চিনি, উনি চোর। চুরির দায়ে আমি ওনাকে পুলিশে দিয়েছিলাম। ম্যাক, এই মেয়ে কি বলছে? হ্যাঁ, তুমি চুরি করলে কবে? পুলিশ তোমাকে কবে ধরলো? সেটা আমি কি করে বলবো, সে তো পুলিশ বলতে পারবে। কি আসে কি এই মেয়ে কি আমার ধারণা এই মেয়েটা হচ্ছে একটা পাগল, একটা পাগল পাগল পাগল। আমি পাগল কেন হব? পাগল না হলে সকালবেলা তুমি ওই কথা বললে কেন? বলুন কি বলেছি? বলেছেন তো আপনি। এই কি বলেছো তুমি? বলেছে উনি ইস্তিভারের গার্লফ্রেন্ড, কদিন পরে বিয়ে করবে, বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। আমার গার্লফ্রেন্ড? এই কথা বলেছো? আমি এ কথা বলতে যাব কেন? আমি বলেছি আমি তোমার গার্লফ্রেন্ড। আপনি ওর গার্লফ্রেন্ড? তাহলে ওর বোনকে? সে তো আপনি পাগল দেখে মিথ্যে মিথ্যে বলেছে যে আমি ওর বোন। ও মাই গড, আপনি তাহলে পাগল? আমি এতদিন পাগলের জন্য। আমি কেন পাগল হতে যাব? পাগল তো উনি, চিকিৎসার জন্য ঢাকায় এসছে। আমি পাগল হব কেন? আচ্ছা, কি হচ্ছে এগুলো? আমাকে সব বুঝিয়ে না বলে আমি কিন্তু সত্যি সত্যি পাগল হয়ে যাব। এই মেয়ে, তুমি সরো। তুমি সকালবেলা বললে যে তুমি উপর তলায় থাকো আর নিচের তলার ম্যাকের সাথে তোমার গোপন সম্পর্ক আছে। ম্যাকের সঙ্গে আমার গোপন সম্পর্ক কেন থাকবে? নিচতলায় কি ম্যাক থাকে? থাকে তো ইস্তি ভাই। ইস্তি এখানে থাকবে কি করে? সে তো আজই এখানে প্রথম এলো। জি না, সে আজ এখানে প্রথম আসেনি, সেখানে প্রতিদিন আসে, কারণ এটা তার ফ্ল্যাট। এটা ইস্তির ফ্ল্যাট? তাহলে ম্যাকের ফ্ল্যাট কোনটা? আরে সেটা তো এখনো রেডি হয়নি, যেটা ওর হবু শ্বশুর ওকে গিফট করেছে।
বাপি তোমাকে ফ্ল্যাট গিফট করলো কবে? বাপি তো তোমাকে চেনেই না। আমি কিন্তু ওর হবু শ্বশুরের কথা বলছি, আপনার বাবার কথা না। আমার বাবাই ওর হবু শ্বশুর, কারণ আমি ওর গার্লফ্রেন্ড। ও, তার মানে সত্যি সত্যি ইস্তিফার সাথে আপনার কোনো সম্পর্ক নেই? মিথ্যা মিথ্যিও আমাদের কোনো সম্পর্ক নেই। সব সমস্যার শেকড় হচ্ছে একটা জায়গায়, ম্যাক। আবুল, এই আবুল, আবুল, আরে আরে ওঠ না, কি আশ্চর্য, এ মরে গেল নাকি? আমার বাড়িতে এরকম মরে গিয়ে আমাকে সর্বনাশ করিস না প্লিজ। ওঠ আবুল, আরে ওই আবুল, আবুল। কি আশ্চর্য, আপনি ওকে আবুল আবুল বলছেন কেন? ওর নাম তো আবুল না, ম্যাক। ওর আসল নাম আবুল। মাই গড, নামেও ঘাপলা? না 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 না, ঘাপলা না, মানে ওর পুরো নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম, মানে সংক্ষেপে ম্যাক। আবুল সত্যি সত্যি কি কারো নাম হতে পারে? আমি তো ভাবতাম। আমার পক্ষে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব না। ওর জ্ঞান না ফেরে সবার জন্য মঙ্গল। এই আবুল, এই আবুল, আবুল, আর যদি ওর জ্ঞান ফেরে তাহলে ওকে বলে দিবেন আমার সাথে ওর কোনোদিনই আর দেখা হবে না। আমি বাড়ি ফিরে যাচ্ছি, বাবা আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করে বিদেশে চলে যাবো। আমার তুমি কোথায় যাচ্ছ? ও, তার মানে তুমি এতক্ষণ জ্ঞান হারাওনি, মটকা মেরে পড়েছিলে না? প্লিজ আমার কথাটা শোনো। তোমার কোনো কথা শুনবো না আমি, একদমই শোনার কোনো ইচ্ছে নেই। আর কোনো মিথ্যা কথা শুনতে রাজি না। আচ্ছা শোনো শোনো শোনো, আমি এখন যে কথাগুলো বলবো তার প্রতিটি সত্যি কথা। হ্যাঁ মানে তোমার সাথে প্রথম পরিচয়ে আমি একটা মিথ্যে কথা বলে ফেলা আজকে এই অবস্থা হয়েছে। আমি গল্পের ছলে তোমাকে বলেছিলাম যে আমার একটা ফ্ল্যাট আছে, আসলে আমার কিছুই নেই। কিন্তু ওই একটা মিথ্যা কথা ঢাকতে গিয়ে মানে আমি তোমাকে সত্যিটা খুলে বলতে পারিনি। মানে তোমাকে যদি হারাতে হয় সেই ভয় আমার ভিতরে কাজ করেছে। কিন্তু তোমার প্রতি যে আমার ভালোবাসা সেটা 100% সত্যি, বিশ্বাস করো প্লিজ। আর ইষ্টি, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। দেখ, তুই আমার যা কিছু জানিস, আমি কখনো চাইনি যে ঘুণাক্ষরে মীরা এগুলো জেনে ফেলুক, তাই ওর সাথে তোর আমি পরিচয় করিয়ে দিইনি। ওই একটা মিথ্যা রাখতে গিয়ে আজকের এই পুরো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তুই আমাকে মাফ করে দে। আর তুমিও আমাকে মাফ করে দাও, যদিও আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি। তারপরও আমি সবার কাছে মাফ চাচ্ছি। আচ্ছা আপনার নাম কি সত্যি আবুল? আসলে আমি বিশ্বাস করতাম যে ছোটখাটো মিথ্যে বলে মানে তাতে যদি কারো ক্ষতি না হয় তাহলে সেই মিথ্যে কথা বলা যায়, এতে কোনো ক্ষতি নেই। কিন্তু আমি এখন বিশ্বাস করি যে মিথ্যা হচ্ছে মিথ্যাই, সেটা ছোটই হোক আর বড়ই হোক। আসলে একটা মিথ্যা ঢাকতে গিয়ে তখন হাজারটা মিথ্যা বলতে হয়, আর সত্যি বলার সাহসটা ফুরিয়ে যায়। আমি আর কখনো মিথ্যে কথা বলবো না, সত্যি। তুই কি করে ভাবলি যে তোর সমস্ত সিক্রেট আমি সবাইকে বলবো? আমার কি আর কোনো কাজ নেই? আচ্ছা ধর, ওই যে আমরা স্কুলে থাকতে মানে ক্লাস 5-এর দিকে তুই যে একবার ক্লাসে বাথরুম করে দিলি, আমি কি সেটা কাউকে বলেছি বল? না না, মানে আমি কাউকে বলিনি। অনেক আগের ঘটনা, পুরনো।
এই ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্যি কি আমি 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 কখনো মিথ্যে কথা বলবো না, বিশ্বাস করো। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না, আপনি কি সত্যি আবুল? মীরা, 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 প্লিজ, মীরা, মীরা, মীরা। দেখো, আমি যা কিছু মিথ্যে বলেছি, যা অন্যায় করেছি, সেটা শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য, বিশ্বাস করো। তোমার নিজের কোনো ফ্ল্যাট নেই, সেটা জানলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। তোমার তাই মনে হলো? চলো আবুল, এবার আমরা তোমার মেসে গিয়ে উঠবো। সত্যি? সত্যি।